বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আবারও আপনাদের সামনে আসলাম। আমরা এখন কানাইঘাট, জিঙ্গাবাড়ি, মুকিগঞ্জ বাজার ঘাট থেকে খেয়া নৌকা দিয়া বিয়ানীবাজার, গদার বাজার, খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। নৌকায় যাত্রী আছেন আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল্লাহ সাহেব, আছেন ইতিহাসের প্রভাষক জনাব আব্দুস সামাদ সাহেব, আছেন প্রবীণ শিক্ষক মাস্টার আব্দুল জলিল সাহেব। আমরা শুরুতেই আমাদের এই নৌযাত্রার জন্য সকলের কাছে কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন সহি সালিম আমাদেরকে গন্তব্যে পৌঁছিয়ে দেন। সাথে ক্যামেরায় আছেন আমার প্রিয় ছাত্র ইমামউদ্দিন। আপনারা দেখছেন সুরমা নদীর কুল বলতে এখন আর কিছুই নেই, শুধু পানি আর পানি, চতুর্দিকে পানি আর পানি। ভাই মাঝি ভাই, এইটা কি মাছ নেই? ও যে সাদা দুকুল উপছে, ডল নামতেছে সুরমার। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী সুরমা। এই সুরমায় এই যে পানির যে ঘূর্ণায়ন, এখানে আবার পানির বিশাল আবর্তন হচ্ছে। পানি একদিক থেকে গিয়ে আবার ওইদিকে ঘুরে আসতেছে। এটারে কি বলে ভাই? পানি যে এইরকম, হ্যাঁ, ঘূর্ণি, পানির ঘূর্ণি, বিশাল ঘূর্ণি। এখানে আমরা উজান যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে বাইটাল যাচ্ছি। ঐতিহ্যবাহী সুরমা নদী পার হচ্ছি আমরা। আমার জানা মতে 2015 থেকে এই পর্যন্ত আমি এত জল, এত পানি, এত স্রোত আর দেখিনি। আব্দুল জলিল স্যার, আপনি কোনোদিন এত পানি দেখছেন নি কেন এই জিঙ্গাবাড়ি আসার পরে? কত সালে? 2004 সালে এরকম ছিল। হ্যাঁ, 2004 সালে এরকম পানি দেখা গেছে। তো পানি এখনও বাড়তেছে। পানি এভাবে বাড়তেছে। এবার বাড়তে থাকলে আরও বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছে। আল্লাহ তার আগে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! পানি নেই, খরা, শুধু বৃষ্টি চাই। আর এখন মাত্র কয়েকদিনের বৃষ্টি, তাতেই সব। এদিকে আবার বাংলাদেশের উত্তরবঙ্গে সেখানে প্রচণ্ড তাপদাহ। দিল্লিতে তো গতকাল পর্যন্ত 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আমাদের এখানে বিশাল বৃষ্টি, ঝড়, স্রোত, বন্যা, ঢল। এই সুরমা নদী মূলত কয়েকটি মূল নদী হলো, সুরমা নদীর মূল হলো বরাক, ইন্ডিয়া থেকে। আর সুরমা নদীর সাথে কানাইঘাটের উজানে লোবাছড়া, তাছাড়াও আরও ছোটোখাটো অনেক পাহাড়ি নদী, ছড়ার পানি এই নদীর সাথে সংযুক্ত হয়। নদীর সঙ্গে একাকার হয়ে এই বিশাল স্রোত জলরাশির এই বিশাল স্রোত তৈরি করে বয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সিলেট হয়ে, সুনামগঞ্জ হয়ে গিয়ে আজমিরিগঞ্জে। ওখানে আজমিরগঞ্জ থেকে আরও ভাটিতে, সেখানে কুশিয়ারা সুরমা আবার একত্রিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগর পর্যন্ত চলে যায়। আমাদের দেশের সবচেয়ে দীর্ঘতম নদী সুরমা নদী। এই সুরমাকে কেন্দ্র করে অনেক ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আর কোনো কুল দেখা যাচ্ছে না। পদ্মা নদীর মতো শুধু জল আর জল,
ডানে বামে চতুর্দিকে। আমাদের বাম দিকে কানাইঘাট আর ডান দিকে বিয়ানীবাজার উপজেলা। কিন্তু সুরমার কুল এখন পানির নিচে, পানির নিচে। জি, কি গাছ এটা? তাড়ুয়া, আমরা কই বম্বরা। হ্যাঁ, তোমরা কি বলো? বড়িগোটা। আমরা কই বম্বরা। আর আপনারা তাড়ুয়া নি? আরও থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেড়ুক, মেড়ুক গাছ। মেড়ুক, ঠিক আছে, আমাদের এলাকায় মেড়ুক বলা হয়। এইটা কি দেওয়ানি? ডোংরা। এই যে হিজল গাছ, হিজল বনে পালিয়ে গেছে পাখি। হিজলের যে ফুল আসে না এই সময়ে, এই ফুলের যে মৌ মৌ গন্ধ, আসলে খুবই মায়াবী একটা গন্ধ। আর ছোট বাচ্চাদের জল খেলি, এই যে দেখো, এরা কি আনন্দ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের গন্তব্য আপাতত গোদার বাজার। গোদার বাজার থেকে চারখাই, চারখাই থেকে আমাদের সড়কা বাজারের স্যার, উনি আবার একটা দাওয়াত দিয়েছেন, মেরিডিয়ান। স্যার, মেরিডিয়ানে আপনার দাওয়াত নাকি? আপনার বেন্ন কি মেরিডিয়ান? অনেক দিন পরে স্যারের একটা দাওয়াত পাওয়া গেছে। এই গ্রামের নাম কি? হ্যাঁ, আদিনাবাদ কোনা। আর এটা হলো আমাদের উপর জিঙ্গা বাড়ি, হরিসিং মাটি, বাম দিকে হরিসিং মাটি। লোকমুখে প্রচলিত আছে, আগে নদীটা ছিল এইদিকে, এখন এখানে একটা বিল আছে। সুরমা নদী আগে এইদিকে ছিল, এইদিকে, এখন এখানে বিল। তা আল্লাহ পাক হেফাজত করুন। এই অথই জলরাশি যিনি দিয়েছেন, তিনি আবার এই সবগুলা জল যেন গড়িয়ে গড়িয়ে প্রভুর তসবিহ পড়ে পড়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের ঠিকানা বঙ্গোপসাগর, সেখান থেকে আবার বাষ্প হয়ে আকাশে। এইভাবে এলাহি সার্কুলেশন, এলাহি কারবার। দুদিন আগেও যা কল্পনা করা যায়নি, আজ শুধু জল আর জল, অথই জলরাশি।